একে একে দুটো কোপা আমেরিকাও ঘরে তুললে, একটা ওয়ার্ল্ড কাপও ঘরে তুললে, কত ভক্তের মনে হাসি ফোটালে, আর তুমি কাঁদতে কাঁদতে চলে গেলে। এটাই তো জগৎ, এটাই তো ভালোবাসা। ভক্তদের ভালোবাসা দিয়েই নিজেই কাঁদতে কাঁদতে বিদায় নিলে। আহা অ্যাঞ্জেল ডি মারিয়া, তোমার আবেগ, তোমার ইমোশনাল এভাবেই আমাদেরকে কাঁদাবে আমরা কখনোই ভাবতে পারিনি। হঠাৎ করে আমাদের মাঝে এলে, প্রচুর সময় দিলে, আবার মনের আজন্তেই আস্তে আস্তে বিদায় নিলে। কেনই বা তোমাকে ভালোবেসেছিলাম যার কষ্ট আমাদের দিচ্ছ? ভালোবাসাটা আসলেই অন্যায়, যত ভালোবাসা তত দুঃখ। একে একে এই কোপা আমেরিকা থেকে তিনজনকে বিদায় নিতে হবে। তার মধ্যে থাকবে অ্যাঞ্জেল ডি মারিয়া, লিও মেসি, ওতামেন্ডি। হয়তো শত শত কোপা আমেরিকা হবে, হয়তো শত শত ওয়ার্ল্ড কাপ হবে, কিন্তু তোমাদের তিনজনকে আর কখনোই কোপা আমেরিকায় দেখা যাবে, আর হয়তো ওয়ার্ল্ড কাপেও দেখা যাবে না। হয়তো মাঠে লেবে বলটা নিয়ে টেনে আর মাথা পর্যন্ত নিয়ে যাবে না। বন্ধুকে বলবে না, হে বন্ধু বলটা আমার কাছে দি, আমি গোলটা দিয়ে দিই। শত শত 10 নম্বর 11 নম্বর জার্সিটা খেলবে, কিন্তু 10 নম্বর 11 নম্বর জার্সিতে তোমার নামটাও থাকবে না, তোমার ভালোবাসাটাও থাকবে না। প্লেয়ারও থাকবে শত শত, জার্সিতে 11 নম্বর থাকবে, 10 নম্বর থাকবে, কিন্তু থাকবে না তুমি। তোমার পায়ের জাদুগুলো আর কখনোই আমরা দেখতে পাবো না। এই নীল সাদা জার্সিতে তোমাদের উপহার, তোমাদের আবেগ, তোমাদের ইমোশনাল, তোমাদের ভালোবাসা সব কিছু দিয়ে গেছে এই নীল সাদা জার্সিতে। হয়তো সামনাসামনি দেখার আমার সুযোগ নেই। প্রথম যেদিন দেখেছিলাম নীল সাদা জার্সিটাকে, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন মনে হয়েছিল কি যেন একটা পেয়ে গেছি। হঠাৎ আমাদের সামনে একটা ভালোবাসার মানচিত্র পেয়ে গেছিলাম। সেই পৃথিবীর গোলাকার সেই নীল সাদা যাত্রীটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। 11 নম্বর যাচ্ছি আর 10 নম্বর যাত্রীটা আর কখনোই আমরা ফিরে পাবো না। হয়তো 10-11 নম্বর যাত্রীটা থাকবে, কিন্তু থাকবে না তোমরা দুইজন, থাকবে না ওতামেন্ডি, যে মানুষটা কখনোই গোল করার সুযোগ হয়তো পায়নি। সে যেখানে থাকে সেটা গোল করার মতো জায়গা না, কিন্তু তার গোল করা দরকারও ছিল না। যেভাবে দলের হয়ে ভালোবাসা দিয়ে গেছে, যেভাবে খেলে গেছে, সেটা আমরা কখনোই তাকে শোধ করতে পারবো না। তুমি যখন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে গ্যালারিতে বসতে গিয়েছো, তখন শত শত দর্শক তোমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে লিও মেসি বস, লিও মেসি বস এভাবে করেছিল। শত শত চোখের জল ওই গ্যালারিতে পড়েছিল। তোমার কান্নাটা ছিল ছোট বাচ্চাদের মতো। কিভাবে এরম করতে পারলে? তোমার জীবনে এমন কিছু নেই যা তুমি অর্জন করোনি। ফুটবল জগতের রাজা তুমি, এখন কাঁদার কোনো প্রয়োজনই ছিল? তারপরে তুমি কাঁদতে কাঁদতে গিয়েছিলে কেন? যে বন্ধুকে কথা দিতে গিয়েছিলে যে বন্ধু শেষ কোপা আমেরিকাটা তোর হাতেই তুলে দেব, যখন তুমি মাঠ ছাড়তেছিলে তখন ওই কথাটা তোমার বুকের ভিতর কাঁদতে কাঁদতে মনে হচ্ছিল, হে অ্যাঞ্জেল ডি মারিয়া, আর হয়তো পারলাম না তোমার হাতে কোপা আমেরিকাটা তুলে দিতে, তাই তুমি কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে চলে গিয়েছিলে। তোমাদের দুজনের ভালোবাসাটা অটল, তোমাদের ভালোবাসার কোনো তুলনাই হয় না। তার মধ্যে ফেসে গেলাম শুধু আমরা, যে কখনোই ছুঁতে পারিনি তোমাকে, কখনোই স্পর্শ করে দেখিনি যে তুমি কেমন। হয়তো তোমাকে রিয়েলে দেখতে পারিনি, কিন্তু তোমাকে ওই ছবিটাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। জীবনে একবারের জন্য মনে হয়েছিল যে তোমাকে দেখব, কিন্তু সে সুযোগটা হয়তো আর আমাদের কপালে নেই। নীল সাদা জার্সিতে আর তোমাদের দেখা যাবে না। কেউ আর বলবে না লিও মেসি বলটা টেনে টেনে গোল দাও। তোমার পায়ে বল খেলে আর কেউ উত্তেজনা করবে না। অ্যাঞ্জেল ডি মারিয়া বলটা এই সাইডে দিয়ে মেসির কাছে দিলে গোলটা হতো, এই কথাটা আর কেউ বলবে না। তোমার কান্নাটা সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে। হয়তো কবিরাও লিখবে তোমার কান্নাটাকে নিয়ে। বিদায় যে দিতে নেই, তবু যে বিদায় দিতে হয়। ছেড়ে গেলে যাও, ভালো থেকো।